এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমাদের বন্ধু বান্ধবরা জানাচ্ছেন যে সেইখানে এখন বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেনাবাহিনী ক্ষমতা নেবেন এবং তার নিয়ন্ত্রণে থাকবে, ইন্টারিম সরকার তৈরি হবে, অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হবে। তিনি ঘোষণা করলো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ছাত্র সমাজ তথাকথিত তার নামে অন্যান্য বিভিন্ন স্তরের মানুষরা নেমে গিয়েছেন। তারা রীতিমতো লুটতরাজ আরম্ভ করে দিয়েছেন এবং বিশেষভাবে চিহ্নিত আওয়ামী লীগের যে সদর দপ্তর ঢাকায় তো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অন্যান্য জেলা ভিত্তিকে যেখানে যেখানে এই দপ্তরগুলি রয়েছে এই দলের, সেইখানেও আগুনে লুটতরাজ চলছে। অদ্ভুত রকম একটা পরিস্থিতি চলছে সেইখানে। যতদূর এই পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, যে আমাদের বন্ধুরা যা জানাচ্ছেন, তারা বলছেন কমপক্ষে 300 জন মানুষ মারা গিয়েছে। তারা ছাত্র হতে পারে, সাধারণ মানুষ হতে পারে। অদ্ভুত রকম একটা পরিস্থিতি। এবং তো যে বিশেষ খবরটি এসছে, যে প্রথমে মনে করা হচ্ছিল যে শেখ হাসিনা আগরতলা আসবেন, তিনি আগরতলা এসছেন হেলিকপ্টার করে। পরবর্তীতে সেখান থেকে তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হেলিকপ্টার করে নয়, বিশেষ বিমানে তিনি দিল্লিতে যাত্রা করেছেন। অন্যদিকে সেখান থেকে তিনি লন্ডন চলে যাবেন, এমনই একটি খবর পাওয়া যাচ্ছে। আরো খবর পাওয়া যাচ্ছে যে আমাদের যে বন্ধুরা বাংলাদেশের, তারা জানাচ্ছেন যে এই হাসিনার পরিবার, অন্যান্য নিকট আত্মীয়জনেরা তারা কপ্টারে করে, চপারে করে আমাদের এই পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতায় আশ্রয় নেবেন, এমনই একটা সূত্রের খবর। এইখানে রীতিমতো যে মিলিটারি, যে সেনাবাহিনী যে কথা দিয়েছিল রাত্রির মধ্যে, আজকের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করবেন, কিন্তু সেই পরিস্থিতিও অন্যদিকে মন নিচ্ছে। কারণ এটি এখন আর কোনো ছাত্র আন্দোলনের মধ্যে নেই এবং তিনি পদত্যাগ করেছেন যে এক দফা দাবি, এই পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু এইটা একটা অন্য অগ্নিগর্ভ অবস্থার দিকে চলছে। এই পরিস্থিতিতে আপনারা খেয়াল রাখুন, আমরা যত দ্রুত পারি বাংলাদেশ সূত্র থেকে খবর পেয়ে আপনাদের জানাতে থাকবো। এখন ওইখানে একটা রীতিমতো অরাজক অবস্থা চলছে। একটু মনে করিয়ে দিতে পারি, সিংহলে শ্রীলঙ্কাতে যে অবস্থা চলছিল সেই অবস্থায় চলছে। গণভবন লুটপাট হয়ে গিয়েছে, সেখানে কোনো প্রহরী নেই, যে যার মতো জিনিস যা পাচ্ছে লুটতরাজ করে নিয়ে যাচ্ছে। সুতরাং এমন একটা পরিস্থিতি সেইখানে চলছে। আপনারা খবর রাখুন, খেয়াল রাখুন আমাদের এই চ্যানেলের দিকে, নিউজ হোয়াটসঅ্যাপের দিকে। আমরা প্রতি মুহূর্তে আপডেট আপনাদের দিতে থাকবো।